আলোড়িত সংবাদ লিখিত কালো কাপড়ের ফেস্টুন হয়ে ঝুলতে থাকে শহরের মোড়ে মোড়ে। রাত জেগে পথ চলি পৃথিবীর বুকে, চুলে, কপালে। হতাশার মাকড়সার গড়া জালে নিজেকে জড়িয়ে নিই সরীসৃপ প্রাণীটির মতো। মধ্যরাতে সমুদ্রকে অপলক দৃষ্টির বর্ষায় বিদ্ধ করে বসে থাকি অ্যাপোলো দেবতার মতো। নির্জন মন্দিরে মেনকার নাচের ঢেউয়ের দোলায় দুলতে থাকে উদাসী অসুখী আত্মা। হাজার বছরের জন্ম মৃত্যুর ভারী হিসেবি খাতাটা থেকে একটি নাম, একটি ছবি পিকাসোর জীবন্ত ছবির মতো মনে হয়। আকাশচুম্বী দালানের প্রান্ত সীমানায় অতল জলের নিচে ঠান্ডা আইসের টুকরোতে অ্যালকোহলিক আয়োজন প্রতি রাতে। কামনার দ্রাক্ষার রসে জ্বলে উঠে প্রতিটি পুরুষ সেখানে। সারা অঙ্গের স্ফুলিঙ্গে ঝলসে যাওয়া নক্ষত্র খামারকে তোমার প্রেমের কাছে পরাজিত হতে আমি উন্মোচিত করে দেই আমার যৌবন। আলোড়িত সংবাদ লিখিত কালো কাপড়ের ফেস্টুন হয়ে ঝুলতে থাকে শহরের মোড়ে মোড়ে। কেমন লাগলো কবিতাটি? কায়েস ভাই, আপনি জানেন কি দুর্দান্ত গলা আপনার, কি আবৃত্তি। আপনি আপনি সিনেমাতে কেন যাচ্ছেন না? আপনি কি জানেন আপনি সিনেমায় গেলে কি হবে? আপনি যদি মুম্বাই যান, আপনি যদি শাহরুখ খানের পাশে অভিনয় করেন, আপনি জানেন পাগল হয়ে সবাই না শাহরুখ খানকে বাদ দিয়ে জাস্ট আপনাকে দেখবে। আপনি জানেন না আপনার মধ্যে কি আছে, আপনি জানেন না কি রত্ন আপনি, আপনি কি নিয়ে জন্মগ্রহণ করেছেন। এই প্রতিভাকে মিথ্যে হতে দেবেন না কায়েস ভাই, আপনি প্লিজ। আমার সামনে তুমি যাত্রা করো না। তুমি মনে রাখবে, আম গাছে আমি হয়, জাম গাছে জাম। তুমি যা বলছো তা আমার দ্বারা কখনোই সম্ভব নয়। আপনি এটা কি কইলেন কায়েস ভাই? আপনি কেন বুঝতেছেন না? আপনার গলা কি যে সুন্দর, আপনি কি যে ভালো করবেন কায়েস ভাই। শোনো, আপনি রাজি হয়ে যান না, চলেন আমরা বোম্বে যাই একসাথে। এই যে তোমার শব্দ চয়ন, এটাই হচ্ছে সমস্যা। তুমি শুদ্ধ করে বাংলা কথাই বলতে পারো না, অথচ তুমি বম্বে ঘুরে বেড়াতে চাচ্ছ। আসলে নায়িকা হওয়ার চেষ্টা করতেছি আর কি, মানে শুদ্ধ করে কথা কতি চাই, কিন্তু তা হয় না। তাহলে তো নায়িকা হতে পারবে না। নায়িকা হওয়ার জন্য যে যোগ্যতা থাকা লাগে সেটি তোমার নেই। কি যে কন্যা কায়েস ভাই, বাংলাদেশটারে কাঁপাইয়া দিছি আমি। এখন বোম্বে শাহরুখ খান, আমির খান, যত খান আছে সব খান আমার সাথে সিনেমা করবে বলে একদম রেডি হয়ে বসে আছে। আপনি আমার এই কথা করছেন? ওই শুদ্ধ ভাষা না আমার লাগবে না। এমনিতেই আমি পাঁচ মিশালি ভাষায় বেশ অভ্যস্ত। আমি হিন্দি কই, আমি মারাঠি কই, আমি গুজরাটি কই, আমি সবকিছু কইতে পারি। ওই বাংলা ওই শুদ্ধ ভাষায় না বুঝতে পারছি। তাহলে তোমাকে তামিল দুটো লাইন বলি কবিতার। পান্ডে পান্ডে ইকলি পার্টি ইন্ডি চাটি পোটে, বলো তো মানে কি? তোমার পক্ষে সম্ভব না। এই জন্যই তো আমি আপনাদের নিয়ে যেতে চাই। আসলে আপনি আমার গুরু হবেন, আপনি কবি হবেন, আপনি অভিনেতা হবেন, আপনি কায়েস ভাই, আপনাকে আমি আমার পাশে চাই। চলেন আমরা যাই। তোমার গলা ঠিক করো, তোমার গলা দিয়ে স্বর বের হয় না। শোনো, কুয়োর ব্যাঙ সবসময় ভাবে ওটাই সমুদ্র। যখন কুয়োর ব্যাঙকে সমুদ্র ছেড়ে দেওয়া হবে, তার কি অবস্থা হবে জানো? আরে ভাই, এটা আপনি কি করেন? আপনি তো জানেন না, গেরামে আইসা আমার পায়ে বৃষ্টির কেদা মাখিয়ে ঠান্ডা লেগে গলা গেছে, বসে সারাদিন খালি কাশতেছি। কাশতি কাশতি শেষ, আমার গলা বসে গেছে। আমি কি করবো? থামো থামো থামো, আমার কাছে কেন এসেছো? আমি কেন আসছি আপনার কাছে আপনি বুঝতেছেন না কায়েস ভাই। না, আপনি যে একটা রত্ন, এই রত্নটাকে তো আমিই চিনেছি। আপনাকে যে আমার বড় প্রয়োজন। আপনি না গেলে কে আমাকে ওই গুজরাটি মারাঠি ভাষা শুদ্ধ রূপে শেখাবে? বাংলাটাই শিখতে পারি না, তার কি করবো কায়েস ভাই? এত সুন্দর গলা আপনার। থামো থামো, আমার সামনে যাত্রা করবে না। যে লোকটি লুঙ্গি পরতে জানে না তাকে তুমি পায়জামা পরার কথা বলছো। শোনো, আগে লুঙ্গি পরাটা শিখতে হবে, তারপরে পায়জামা। তুমি আগে নিজের দেশের ভাষা শুদ্ধ করে শেখো, তারপরে অন্য দেশের ভাষা শেখার চেষ্টা করবে। ঠিক আছে? অস্থিরতা কমাও। আমার কাছে কেন এসেছো আরেকটি উদ্দেশ্য আছে, তোমার চোখ বলছে। বলো তো কি? আমার চোখ দেখে আপনি কি বুঝতে? শব্দটা চোখ না, বলো চোখ। ওই হলো, ওই হলো না, উচ্চারণ করতে পারি না। কি সমস্যা? শুধু কথাটা না আপনার কাছে স্বীকার করলাম, মানে আর কারো কাছে স্বীকারই করি। এত মোচড়ামুচড়ি করছো কেন? কি হয়েছে তোমার? প্রবলেম কি? আমাকে খুলে বলো, কেন এসেছো? তো আপনি এত এত কবিতা প্র্যাকটিস করে কি করছেন? বিয়ে করতে পারছেন? না, এই কার্যটি আমি সম্পাদন করতে পারিনি, তবে আশা আছে যে বিয়েটি আমি করে ফেলতে পারবো যদি মনের মতো কাউকে পেয়ে যাই। পারবেন।
আপনারে কেউ পছন্দই করবে না। আপনি চলেন আমার সাথে মুম্বাই চলেন, আপনি সিনেমা কিরকম দেখবেন, আপনার মেয়ের অভাব হবে না। আপনার পায়ে ধরে এসে মেয়েরা বিয়ে করতে রাজি হয়ে যাবে। তুমি কিছুক্ষণ আগে আমাকে গুরু বললে, বললে আমার এত মেধা, আর এখন বলছো যে আমার দ্বারা কিছুই হবে না। তুমি কি বিয়ে করতে পেরেছো? আমি তো বিয়ে করতাম না, আমি নায়িকা হব, আমি মুম্বাইয়ের সুপারস্টার হব, তারপরে আমি কোন সুপারস্টার হিরোকে বিয়ে করব। সেটা করে দেখাও, তখন বুঝতে পারবো যে তুমি তোমার জীবনে সফল হয়েছো। আমি আমার কবিতা সাহিত্য নিয়ে সফল হতে চাই, আমি তারপরে বিয়েটাও করে সফল হতে চাই, তোমাকে দেখিয়ে দেবো, ঠিক আছে? আপনি ওই কবিতা নিয়েই থাকেন, আপনার বিয়ে কপালে আর জুটবে না। দেখা যাক। ওইদিকে আমার ঘর, তোমার বাড়ি এইদিকে। রোগামোম জেলে বাইবেল পড়ি আর স্মৃতির পাতা উড়িয়ে দিই নীল জোছনায়। জোছনার সাথে কি খেলা হয়, চাঁদেরও কলঙ্ক থেকে মুগ্ধতায় দুগ্ধতায় আমার জীবন ব্যাপিত হয়। এই পৃথিবীর সকল সুখ একটি কৌটায় ভরে আমি সমুদ্রে ফেলে দিতে চাই। হায় প্রেম, হায় ঈশ্বর, মানব জনম, তবে কি আমার ব্যর্থ হয়? আমার জীবনে কেটা আমি পিয়া এই বেডনালে আইছেন কমনে দিয়া বরিশাল হ্যাঁ মই বরিশাল মুই এই এখন কথা কইতে চাই আপনারে। কি হয়েছে কোন? ওই যে কি যে কমু বুঝলে কমু মোর কথা হান তাড়াতাড়ি কোন তো, সময় নাই কা আমার। আমার জন্য মোর দিলের ভিতরে ধারকান বাড়িয়ে গেছে। মানে? আরে মানে বুঝুন না, পিরিত পিরিত কুসকুস হতায় শাহরুখ খানের কাজলের মতো। ওই কি কইতে চান মিয়া? আপনার লগে আমার যায়? কোন দিক দিয়ে যায় দেখান তো। আইছে যা কমু আজ খুললেই কমু। আমি আমার 29 নাম্বার সিরিয়ালে পড়ে গেছেন, কথা বোঝেন নাই? এইটার দিক ভালো করিয়া তাকান, আমার মুখ দিয়া কুকিলের মতো কথা বাইরেই যাইবি আনে সেট করে কইয়া লাগ আর দেরি হয় না। কোন শুনেন মিয়া, এইসব ভাবতাব আমার সাথে দেখায় না। আমি প্রিয়া না, ঠিক আছে? আপনার মতো লোকের পাত্তা দিতাছি না, জান যত সব আইছে। পিরিত মোর করবা। কলজার ভিতরে কিন্তু সুনামি শুরু হয়ে গেছে, দেরি আর সইবে না, মোটাও সেট করে কইয়া লাগ। ওই মিয়া ওই জান তো, আপনার কাম নাই কা? মোর কাম হইলো যাইয়া সুন্দর সুন্দর মাইয়ে দেখলে এগুলো একটু পিরিত করা, ফুল নিবেদন করা। ও আচ্ছা, তাহলে ভাই এই গ্রামে কি আমারই পাইছেন নাকি? যান, পিছনে আরো অনেক সুন্দর মেয়ে আছে, এদের কাছে যান। আমার কথা একটু শোনেন আপনি, আমার কথাটা একটু মাথায় দিয়ে। ও আল্লাহ, কি সুন্দর লাগতেছে। এইবার আপনার প্রেম কান নিবেদন করে দেন আমার। প্রেম রাহেন আপনার ফুল। ওরে পুতিন কাকু, তুমি কমনে আছো? ইউ কোনে বোম না হালাই মোর কলজার ভিতরে একটা ক্ষেপণাস্ত্র মারিয়ে দাও। এই জীবনে আর প্রেম নিবেদন কে ওরে করবো না। হায় রে, কি পুরা কপাল আমার। এই গ্রামের একটা পোলা মায়েরও আমি গটকালি করতে পারলাম না। না, এই গ্রামটারে বেসালার মুক্ত করতে। এই যে পাইছি। পাইছি? এই কে কারে পাইছি? কে কারে পাইছি? পাইছি? হ্যাঁ পাইছি। আরে হ্যাঁ দোস্ত, তুমি এখানে? আরে দোস্ত, আমি রুহুল কটো। হ্যাঁ তুমি এখানে কি করতেছ? আরে করতাছি মানে পুরা গ্রামটারে ঘুরছি, বুঝছো? হ্যাঁ। এই ঘটকালি করতে করতে একটা পোলা মাইয়ারও ঘটকালি করতে পারলাম না। আচ্ছা, তুমি তো এখনো বেসালার আছো নাকি? আছি। বিয়া করস নাই তো? না। বাহ সাবাস, তোমার লেগা আমি একটা মায়া ঠিক করে রাখছি। তোর মিয়া রাখো তোমার গটকালি ফটকালি, তুমি এগুলি বাদ দিয়া হুম। আমার প্রোডাকশনে চলে আসো, তোমার আমি নায়িকার বাপ বানাই দেবো। পুরা বাংলাদেশের মানুষ তোমার চিনবো, অনেক টাকা কামাইতে পারবা। তোমার প্রোডাকশন মানে? আরে মিয়া আমি চলচ্চিত্র ডিরেক্টর না। তুমি চলচ্চিত্রের ডিরেক্টর? কও কি? আমার নাম এজাজ। সাবানা, সাবনুর, ইলিয়াস কাঞ্চন, সাব্বির
আমার হাতে তৈরি। তোমার হাতে তৈরি? হ্যাঁ। আরে ওরা যখন শুটিং করতেছে তখন কি তোর জন্ম হয়েছে নাকি? আরে মিয়া পাগল হইছো? ওরা বুড়ো হইছে না, আমার বয়স হইছে না, তো শুটিং করতে আমার বয়স লাগে। তুই তো বিয়েই করস নাই। আরে বিয়ে করলে কি সব হয়? হ্যাঁ, বিয়ে করলি তো সব হয়। অন বাদ দাও দোস্ত, বিয়ে শাদী না। হ্যাঁ। এখন তুমি হ্যাঁ। আমার ছবিতে অভিনয় করো, আমি তোমারে সাবনুরের বাবা বানাই দেবো। আরে শাবনুরের বাবা বানাইবা কেমনে? আমি নিজেই তো ব্যাচেলার, বিয়ে করতে পারি নাই, তাহলে বাবা হমু কেমনে? আরে মিয়া, অভিনয় করতে গেলে আবার বিয়ে করা লাগে নাকি? ও, অভিনয় করতে গেলে বিয়ে করা এর লাগে? লিগে তো সারা জীবন ওই গটকালি করে গেলা, কিন্তু একটা মাইয়া পোলার লগে বিয়ে শাদী দিবার পারলা না। পারবা না, কি লিগে জানো? কি লিগা? টিকটক 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 টিকটকের যুগ। দেখে টিকটক কইরা নিজের পছন্দ নিজে গড়া ফেলায়, আর তোমার দুই পকেট ফুটুস। বাদ দাও, আমার প্রোডাকশনে আসো, তোমাকে বাপ বানাই দিব সাবনুর নায়িকা। বিয়ে ছাড়াই? ছাড়াই, বউ ছাড়া? বাহ, আপনি লাও, বিয়ে কালকে আইবা। কাজকে কেন? অনি চলো। চলো। তোমার চুলটা লম্বা, মনে হচ্ছে একেবারে ওই লাস্টের সময়ের মতো। জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন। বিয়া করি ভালাই, কপালে যে কুফাটা লাগি রয়েছে কুফাটা কাটাই দেন। আরে কি পায়জামা তো পরিস নাই? পান্ডে পান্ডে ইকলি পার্টি ইন্ডি চাটি পোটে, বলো তো মানে কি? চুপ করেন তো, আপনি কোন দিক থেকে হ্যান্ডসাম? আমি আশিক, তুমি প্রিয়া।